হ্যালো, স্পেশাল কোরিয়ান শেফের কাছ থেকে কচি পাঁঠার রেসিপিটা আমরা ফটাফট শিখে নেব। তাহলে কি করতে হবে, ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। দেখতে পাচ্ছ কচি পাঁঠার মাংসগুলোকে ভালোভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে তারপর সেটাকে ভালোভাবে ধুয়ে তার মধ্যে টক দই, তারপর দিচ্ছি আমরা কি সয়া সস, তারপর হচ্ছে কালো গোলমরিচ ছোটো ছোটো, ওটাকে ভালো মতো পিষে সেটার গুঁড়োটা ভালো মতো দিয়ে তারপরে সেটাকে কি করতে হবে, ম্যারিনেট, সেটাকে ভালোভাবে মাখতে হবে। তার আগে যখন কচি পাঁঠার মাংসটা তখন তুমি কাটবে, তার গায়ে এরকমভাবে কেটে দেবে, যাতে মাংসের ভেতরে যাতে মশলাটা যাতে যায়, সেটা তোমরা করে নেবে। করার পর ভালোভাবে এরকমভাবে মাখবে, মেখে অন্তত হাফ অ্যান আওয়ার সেটাকে ভালো করে ঢেকে রাখবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ প্লাস্টিক করে ভালোভাবে র্যাপিং করে এটাকে হাফ অ্যান আওয়ারের জন্য ফ্রিজের মধ্যে তুলে তোমরা রেখে দেবে, যাতে ভেতরে একটু হাওয়া না ঢোকে। ঠিক আছে, আর একটা যেটা বললাম ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট টু বি নোটেড, যেটা হচ্ছে মাংসের গায়ে ভালো মতো দাগ দিয়ে দেবে ছুরি দিয়ে, যাতে ভেতরে মশলাটা যাতে যায়। ঠিক আছে, তো তারপরে তোমরা দেখতেই পাচ্ছ ভালো মতো করে রেখে দেওয়া হলো। তারপরে যেটা হচ্ছে সুন্দর করে পেঁয়াজগুলো কাটবে। পেঁয়াজ বেশি কিছু দেওয়া নেই, লঙ্কা, তারপরে হচ্ছে রসুন, তারপরে হচ্ছে আদা। ওকে, তো এই কটা হচ্ছে ইনগ্রেডিয়েন্ট ছিল। এই ইনগ্রেডিয়েন্ট দিয়ে নর্মাল ওয়েতে করবে, মানে স্পেশাল যেটা হচ্ছে তোমার রান্না করার যেটা মেন হচ্ছে আঁচ কম, মানে নানান ধরনের এই ছোটো ছোটো জিনিসগুলো আমরা তো খেয়াল রাখি না, সেগুলোই রান্নার টেস্টটাকে কিন্তু বাড়ায়। হ্যাঁ, তো সেগুলো তোমাদেরকে আমি বলবো কখন কি করতে হবে। দেখতে পাচ্ছ কুচি কুচি করে পেঁয়াজগুলো কাটা হচ্ছে, আর সঙ্গে হচ্ছে যেটা বলা হচ্ছে রসুনটাকে থেতো করে নেবে ভালো করে। আর যে পেঁয়াজগুলো কাটা হলো তার মধ্যে দুখানা পেঁয়াজ গোটা গোটা রাখবে, আর বাদবাকিটা কুচি করবে, যেভাবে রাখা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আদাটাও যেভাবে থেতো করা হয়েছে থেতো করবে। পেঁয়াজগুলো সব কুচি কুচি করবে না, 4-5টা গোটা গোটা রেখে দেবে। ওকে, তো তারপরে দেখতে পাচ্ছ প্যানের মধ্যে ভালো করে প্যানটা গরম করে তোমরা সাদা তেল খেলে সাদা তেল দিয়ে ভালো করে প্যানটাকে গরম করবে। করার পর হচ্ছে দেবে হচ্ছে এলাচ আর দারচিনি, গোটা এলাচ গোটা দারচিনি করবে, যেটার মধ্যে গন্ধটা খুব সুন্দর বেরোয়। ওকে, তারপরে আস্তে আস্তে দেখতে পাচ্ছ কুচি কুচি পেঁয়াজগুলো দেওয়ার পর একটু হালকা আঁচে এটাকে কি করবে, ফ্রাই করবে, ভাজবে। তো দেখতেই পাচ্ছ তারপরে এটাকে ভাজা হবে। আস্তে আস্তে ভাজা হয়ে গেলে যখন বেগুনি বেগুনি কালারের হবে, হ্যাঁ, তখন এই যে বড় বড় পেঁয়াজের টুকরোগুলো যেটা আমি বললাম আগেই, সেই বড় বড় পেঁয়াজের টুকরোগুলোকে তোমরা তুলে রাখবে। এবার আস্তে আস্তে যখন এই যে বড় বড় পেঁয়াজের টুকরোগুলো তুলে রাখছে, যাতে এটা পরবর্তীতে অ্যাড করবে। ঠিক আছে, কিন্তু স্পেশাল হচ্ছে কম আঁচে রান্না করবে, বেশি আঁচে রান্না করতে যাবে না। এই ছোটো ছোটো জিনিসগুলো রান্নার টেস্টটাকে বাড়ায়। ঠিক আছে, বেশি আঁচে রান্না করে দেবো ভাববো খুব ভালো হবে, কিন্তু সেটা নয়, কম আঁচে যেটা হবে। আচ্ছা, যাই হোক, তারপরে ধরো এটাকে ভাজা হলো, দেখেছো আঁচটা কমিয়ে দিল। হ্যাঁ, তুমি কিন্তু একজন শেফ আছে, তো মানে মানে তা মানে তার যে ভ্যারাইটি, তার যে কোরিয়ান যে ভ্যারাইটি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে করে। যাই হোক, তো তারপরে দেখো মানে যেহেতু উনি শেফ, তো রান্নার যে মানে কোন জায়গাটা কী করতে হবে সেটা খুব ভালো মতো জানে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তারপর আদা দিয়ে দিল, আদাটা দিয়েও ভালোভাবে নাড়বে। নাড়ার পর তারপর কি দিচ্ছে, লঙ্কাগুলো ছোটো ছোটো করে কেটে নেবে। কেটে নেওয়ার পর তারপরে রসুনের পেস্টটাও দেবে। দিয়ে ভালোভাবে নাড়তে থাকবে একদম আস্তে আস্তে বেগুনি কালারের যখন হবে, যখন বেগুনি কালারের হবে তখন তুমি তার মধ্যে ওয়াটার দেবে। আগে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর ওয়াটার দেবে। দেখো খুব সুন্দরভাবে এটা কিন্তু নাড়ানো হচ্ছে, যাতে ঠিক মতো হালকা বেগুনি কালারের ভাবটা আসে। দেখতেই পাচ্ছ তোমরা। আর শোনো, ভালো লাগলে কিন্তু তোমরা ফলো করো,
দেখেছো আঁচটা হচ্ছে মেন, ঠিক আছে। আমরা যে গাদা গাদা, এবার জল দেওয়া হয়ে গেছে যেটা বললাম, এবার জল দেওয়ার পর আবার নাড়তে থাকবো নাড়তে থাকবো নাড়তে থাকবো। এবার নাড়া হয়ে যাওয়ার পর একটুখানি কিছুক্ষণ রেখে দেওয়ার পর, হ্যাঁ, তারপর কি দেব এর মধ্যে দেব হলুদ, ঠিক আছে, হলুদ দেব। তারপর হচ্ছে ধনের গুঁড়ো দেব, জিরের গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো দেব, এই 4টে জিনিস দেব। হ্যাঁ, 4টে জিনিস দেব। দেওয়ার পর মানে ধনে লঙ্কা জিরে যেগুলো দেয় অ্যাকচুয়ালি ওগুলো, কিন্তু বললাম না মেন যে 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 জায়গাগুলো আমি তোমাদের বললাম সেগুলো দিয়ে করবে, অসাধারণ লাগবে। তারপর হচ্ছে পরিমাণ মতো নুন, যে যেমন নুন খেতে পছন্দ করো সে তেমন নুন। এবার যেটা হবে, এটা আবার এটাকে কষাবে, ভালোভাবে কষাবে 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 কষাবে, সুন্দরভাবে কষাবে। কষিয়ে যখন তেল ছাড়বে না, যখন তেল ছাড়বে কষানোর থেকে, তখন দেখতে পাচ্ছ ভালোভাবে, তখন যে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম যে মাটন, সেই মাটনকে বের করে নিয়ে আসবে। বের করে নিয়ে এসে কিছুক্ষণ রেখে তারপর ওর মধ্যে আগেও বলেছিলাম যে সব মশলা ভালো মতো চলে গেছে, তারপর এটা হচ্ছে, তো দেখতে পাচ্ছ ওর মধ্যে একটু বোধহয় লঙ্কা চিড়ে দিল। দেওয়ার পর দেখছো কেরকম গ্রেভি গ্রেভি মতো হয়ে গেছে, তো গ্রেভি গ্রেভি মতো হয়ে গেছে। তারপর এটাকে ভালো এবার বললাম না যে পেঁয়াজগুলো তুলে রাখা হলো, সেগুলো পরবর্তীকালে গোটা গোটা পেঁয়াজগুলো সেগুলো দিল, কুচি কুচি করে আগেই দিয়েছে। এই যে ছোটো ছোটো জিনিসগুলো, সেগুলো রান্নার স্বাদ বাড়াতে অনেক বেশি হেল্প করে। আর অবভিয়াসলি জ্বালানি তেজটা, যে কতটা হাই ফ্লেমে দেবো কতটা লো ফ্লেমে দেবো, কোথায় হাই ফ্লেম দিতে হবে কোথায় লো ফ্লেম দিতে হবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জানা রান্নার ক্ষেত্রে। এবার দেখো খুব সুন্দরভাবে এটাকে কি করা হচ্ছে, ভালোভাবে নাড়ানো হচ্ছে। তো এইভাবে করে তোমরা দেখবে, দেখো বারবার আঁচটা কিন্তু দেখা হচ্ছে, যাতে মানে রান্নার টেস্টটা বাড়ে। আঁচের উপরও ডিপেন্ড করে সব কিছু, রান্না হচ্ছে একটা শৌখিন জিনিস, তো তো এগুলোও দেখতে হয়, তাই না। যাই হোক, তারপরে তোমরা দেখতেই পাচ্ছ এবার হচ্ছে ওইটা নিয়ে আসা হলো। ভালো করে র্যাপিং খুলে এটা ভালো মতো, যেহেতু বললাম টক দই, এগুলো ভালো মতো যাতে ভেতরে যাতে যায়, সেই জন্য আগে থেকে ওগুলোকে মাংসের গায়ে ভালো মতো চাকু দিয়ে ভালো কেটে দিতে হবে। তারপরে সস দেওয়া হলো, যেহেতু আমি টমেটো ওখানে অ্যাড করিনি, তাই জন্য নর্মাল টমেটো কেচাপ ওখানে অ্যাড করা হলো। তা হ্যাঁ, যেটা বলছিলাম, তো যাতে ভেতরে যাতে মশলা যায় তার জন্য মাংসগুলো তাই ছুরি দিয়ে ভালো মতো কেটে হবে, মাংস ভেতরে ভাতে মশলাটা ভালো মতো যায়। ওকে, তো তারপরে ভালোভাবে এটা দিয়ে মাংসটাকে দিয়ে তারপরে মশলাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে, অনেকক্ষণ ধরে কষাতে হবে। দেখতেই পাচ্ছ কষানো হচ্ছে। এবং তারপরে এর মধ্যে কী দিতে হবে, যদি কারোর ভালো লাগে মিট মশলা তোমরা দিতে পারো, মাটন মিট মশলা এটাও দিতে পারো। তারপরে দিতে পারো বাটার, এবং বাটার দেওয়ার পর তোমাদের এই রান্নাটা সম্পূর্ণ